মমস কিচেন আপনাদেরকে স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা মজাদার সুস্বাদু রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি বাড়িতে যেইভাবে বানাই ওইভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খাসির মাংস ভাজা। আপনারা আমার সাথে থাকুন, সঙ্গে থাকুন, আমি কিভাবে খাসির মাংসটা ভাজি। আমি প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নিলাম, একটা কড়াই বসতে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমার অল্প তেল আছে, আমি আরেকটু তেল দিয়ে দিলাম। আর এখানে আছে আমার খাসির মাংস, আমি হালকা করে সেদ্ধ করে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। আমি লঙ্কা, এই যে লঙ্কা আর পেঁয়াজ, লঙ্কাটা আপনাদের পরিমাণ মতন দিবেন। আর এই লঙ্কাটা ফুল লঙ্কা, প্রচুর ঝাল। আমি এই লঙ্কা পেঁয়াজটা হালকা করে লাল করে নেব। লঙ্কা পেঁয়াজটা আমার হালকা করে লাল হয়ে গিয়েছে। এখানে টমেটো আছে, টমেটো দিয়ে দিলাম। আর এখানে আদা রসুন থেতো করে নিয়েছি, আদা রসুনটা দিয়ে দিলাম। এবার আমি একটু লাল করে নেবো এগুলো। আবার বলছি আপনাদের বোঝার সুবিধার জন্য, এই খাসির মাংসটা আমি হালকা করে একটু সেদ্ধ করে নিয়েছি। লঙ্কা পেঁয়াজটা আমি খুব বেশি লাল করব না, হালকা লাল করেছি। এর মধ্যে খাসির মাংসটা দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম। এবার শুকনো মশলাগুলো দিয়ে দিলাম। হলুদের পাউডার 1 চামচ দিলাম, ঝাল লঙ্কার পাউডার 1 চামচ, গোলমরিচের পাউডার 1/2 চামচ, ধনের পাউডার 1 চামচ, জিরের পাউডার 1 চামচ। একটু পানি দিয়ে দিলাম। দু মিনিটের জন্য আমি ঢেকে দিলাম, মাঝে মধ্যে একবার করে নেড়ে দেবো। আমি 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, আমার এই মাত্র 1 মিনিট হয়েছে। আমি গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা 1 চামচ দিলাম। আর ধনে পাতা কুচি দিয়ে দিলাম। আবার আমি 1 মিনিটের জন্য ঢেকে দিলাম। আমি 2 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম, আমার 2 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসটা হাই ফ্লেমে করে লাল করে ভেজে নেব। আমার খাসির মাংস ভাজা পুরো রেডি। আপনারাও বাড়িতে এইভাবে খাসির মাংস ভাজবেন, আশা করি ভালো লাগবে। আর কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।